আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য। দেখা গেছে আমাদের অনেকের বাসায় এয়ার ফ্রায়ার থাকে। তো এয়ার ফ্রায়ার হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট। অনেক সময় দেখা গেছে যে বাসায় আমরা তেল ছাড়া রান্না করতে চাই অথবা স্বাস্থ্যসম্মত খাবার খেতে চাই। সেক্ষেত্রে হচ্ছে এয়ার ফ্রায়ারের বিকল্প কোনো কিছু নেই। আপনি চাইলে এখানে খুব অল্প তেলের অর্থাৎ আপনি হচ্ছে ব্রাশ করে নেবেন। আপনি এখানে চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, মিট, তারপর হচ্ছে ভেজিটেবলস, আপনি সব কিছুই করতে পারবেন। সো এয়ার ফ্রায়ারের যে ব্যবহার বিধিটা আছে এটাও আসলে অনেকেই জানে না। তো আমি আজকে আপনাদের সামনে এটার যে সিস্টেমটা আছে টোটালি কীভাবে এটা ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমার সামনে যে মডেলটি রয়েছে এটা হচ্ছে ফিলিপসের একটি এয়ার ফ্রায়ার। এটা হচ্ছে রেপিড এয়ার টেকনোলজি ইউজ করা আছে। এটার মডেল নাম্বার হচ্ছে এসবিই NA 221। এটার বর্তমান প্রাইস হচ্ছে 21,900 টাকা। ভালো একটা প্রমোশন আছে, প্রমোশন দিয়ে 16,490 টাকা। তো ভিউয়ার্স, আমরা এখন বেশি কথা না বলে চলেন যাই আমরা অপারেটিং সিস্টেমটা নিয়ে কথা বলি বা অপারেটিং সিস্টেম আমরা দেখাচ্ছি। ভিউয়ার্স, প্রথমে আপনার যেটা করতে হবে, আপনি সাপোজ কোনো কিছু করবেন, সেটা হচ্ছে ফিশ হতে পারে, মিট হতে পারে, ভেজিটেবল হতে পারে, ফ্রেঞ্চ ফ্রাই হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনি ফার্স্ট যে জিনিসটা করবেন, এখানে কানেকশান দেওয়ার পরে যে পাওয়ার যে বাটনটা আছে, পাওয়ার বাটন আপনি প্রেস করবেন। দেন হচ্ছে এটার ভিতরে পাওয়ারটা আসবে। পাওয়ার আসার পর হচ্ছে আপনাকে যেটা করতে হবে প্রথমে, সেটা হচ্ছে টেম্পারেচারটা সেট আপ করতে হবে। এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই সিগন্যালটা, এটা হচ্ছে টেম্পারেচার সেট আপ। আমি যখন এখানে প্রেস করব, এখানে টেম্পারেচার দেখাচ্ছে 180°। এখন 180°, এখানে ম্যানুয়াল বইতে পাবেন যে 180° কোন খাবারটার জন্য 180°। সেটা মাছ, মাংস বা ফ্রাই যে কোনো কিছু হতে পারে। আমি চাইলে টেম্পারেচারটাকে বাড়াইতে পারবো, কমাতে পারবো। এটা হচ্ছে বাড়ানো, কমানো, এটা হচ্ছে বাড়ানো, এটা হচ্ছে কমানো। সাপোজ এখন 180 আছে, আমি এটাকে 185, 190, 195, 200। ভিউয়ার্স, এটা সর্বোচ্চ 200° টেম্পারেচার সেট আপ দেওয়া আছে। আমার এত ডিগ্রি দরকার নেই, আমি চাইলে আর একটু কমে নেব। আমি 160 নেব, 160°তে আমি সেট আপ করবো। দেন হচ্ছে এখানে স্টার্ট অ্যান্ড পজ একটা অপশন আছে, আপনি এখানে প্রেস করবেন। প্রেস করার পর এখানে মিনিট আসবে, এটা 20 মিনিট। এখন আপনি কোনো কিছু ফ্রাই করতে গেলে সেটা হচ্ছে নির্দিষ্ট একটা মিনিট লাগবে। আমি চাইলে এখানে মিনিটটাকে বাড়ায় দিতে পারবো। 20-এর জায়গায় আমি এখানে 30 মিনিট দেবো। আপনি চাইলে আরও বাড়ায় দিতে পারবেন। 30 মিনিট দেওয়ার পর হচ্ছে ভিউয়ার্স, দেন আপনি হচ্ছে এখানে স্টার্ট দিয়ে দেবেন। সো আমি আপনাকে দেখাচ্ছি, যখন স্টার্ট দিয়ে দেবো, এটা স্টার্ট হয়ে গেছে। যদি আমার এখানে কিছু নাই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা স্টার্ট দিলাম। এখন আমি এটা আবার অফ করে দিলাম, অফ। তারপর রয়েছে ভিউয়ার্স, এখানে আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিপিট কুকিং, অর্থাৎ হচ্ছে আপনি যখন এখানে প্রেস করবেন এটা অন হবে, আবার প্রেস করবেন এটা অফ হবে। আপনি যখন এটা প্রেস করে আপনি মিনিটটা দিয়ে স্টার্ট দিয়ে দেবেন, এতে করে খুব দ্রুত আপনার রান্নাটা হয়ে যাবে। সো ভিউয়ার্স, এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।